আমি চিংড়ি মাছ ছাড়াচ্ছি আজকে। এই যে চিংড়ি মাছ ছাড়াচ্ছি, আজকে চিংড়ি রান্না করব। এই যে চিংড়ি মাছের এই নোংরাটা মাথা থেকে ফেলে দিচ্ছি। চলুন চিংড়ি মাছগুলো আমি ছাড়িয়ে নিই, তারপরে কী দিয়ে কি রান্না করছি পরে দেখাচ্ছি। সেই গরম গরম কড়াইতে তেল দিয়ে বন্ধুরা ভিডিওটা শুরু করলাম। কথা কি শোনা যাচ্ছে? তেল গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো কেটে রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার মতো ফেলে দিলাম। বেশি ভাজবো না, হালকাভাবে ভাজবো। হালকাভাবে চিংড়িটা ভেজে নিই। তো হাতটা তোলো না। এই যে বন্ধুরা চিংড়িগুলো একদম হালকাভাবে ভাজা ভাজা হয়ে গেছে। আমি এই তেলটার মধ্যে আমি আর চিংড়িগুলো তুলব না, এর মধ্যেই গোটা গরম মশলা দিয়ে দেব। আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আজকে চিংড়ি একটু অন্যভাবেই করবো। আর দিয়ে দেবো রসুন, গ্রেট করা রসুন। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য চিনিটা কালারের জন্য একটু সামান্য চিনি, আর দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চলুন এটা একটুখানি পেঁয়াজের সাথে আর একবার একটু কষিয়ে নিই, ভেজে নিই, তারপরে আবার আসি। এইখানে বন্ধুরা আমি একটা পেস্ট করে নিয়েছি। পোস্ত, চালমগজ, কাজু কিশমিশ সব কিছু দিয়ে, টমেটো দিয়েছি, দই দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। চলুন এই পেস্টটাই দেব। যে পেস্টটা আপনাদের দেখালাম ওই পেস্টটাই এবার এখানে দিয়ে দিচ্ছি। এই পেস্টটা একদম দিয়ে দিলাম। এটা আমরা তো দই কাতলা খেয়েছি, তাহলে আমরা এটা রান্না করলাম দই চিংড়ি। তাহলে এটা দই চিংড়ি নাম দিতেই পারি তো। চলুন এটা ফুটুক, তারপরে আরও কি দিচ্ছি না দিচ্ছি নামানোর আগে সব দেখাচ্ছি। বন্ধুরা এবার এর উপর দিয়ে আমি এই যে ঘি আর গরম মশলা দিয়ে দিলাম। একদম রেডি হয়ে গেছে আমার দই চিংড়ি। আর কটা রসুন আমি এরমভাবে এর উপর দিয়ে একটু গোটা গোটা দিয়ে দিয়েছি। যে আমার একদম রেডি হয়ে গেছে দই চিংড়ি। চলুন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানে